কোরবানি এটা একটা প্রকাশ্য আমল, প্রকাশ্য ইবাদত। আমি বহুবার বলেছি, আজও বলছি, এই আমলটা আপনি বন্ধ করতে পারবেন না। আমি আপনাকে বলছি আপনি কোরবানি দেন না, এবছর দেবেন না, আমি মাইকে বলে দেবো আপনার কথা। জোনার দেওয়ার ইচ্ছা ছিল, আমি থামিয়ে দিয়েছি, কিন্তু আপনি পারবেন না। কারণ আপনার নাতি আছে, নাতনি আছে, ওরা কান বলা দেবে, ওর কান টানা ঠেকানোর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। আপনি চাইলেই এটা বন্ধ করতে পারবেন না। কিন্তু একদিন তাহাজ্জুদের নামাজে একটু আসেন তো, এখানে আসার দরকার নাই, ঘরের মধ্যে আপনার দরজাটা বন্ধ করে দিয়ে সেখানে পড়েন তো দেখি। সম্ভব না, বলছে শরীর খারাপ, অসুস্থ। এখানে 20,000 টাকা খরচ হলো, আর ওখানে 1 টাকাও খরচ হবে না। পার্থক্য কোথায় আছে? পরীক্ষা একটু করে আপনাকে একটু যাচাই করে একটু মিলিয়ে নেন না, দেখেন না অবস্থাটা কি। অতএব আমল করেও জান্নাত পাওয়া সম্ভব, আবার আমল না করেও জান্নাত পাওয়া সম্ভব। বিশ্বব্যাপী যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত অন্য কাউকে দিয়ে করানো হয় না, এই চক্রান্তের মধ্যে নিজেদেরকেই ঢুকিয়ে দেওয়া হয়। সব ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে, রাজনৈতিক, অরাজনৈতিক, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সব জায়গায় একেবারে জর্জরিত, পরিপূর্ণভাবে জর্জরিত। সর্বক্ষেত্রে যদি এই জায়গা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, মুক্তি পেতে চাই, সংহতি যেমন দরকার, ইউনিটি যেমন দরকার, ঐক্য যেমন দরকার, তেমন আপনার প্রয়োজন আপনি কোন কাজটা করছেন, কি উদ্দেশ্যে করছেন, এটা পরিষ্কার হওয়া প্রয়োজন। যদি এটা পরিষ্কার হয়, তাহলে আপনার ছোট্ট একটা কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। একেবারে ছোট্ট একটা কাজ। ওই যে সেই মহিলার দিকে একটু তাকান, বুখারীর হাদিস। সেই মহিলা পায়ে মোজা, দেহ ব্যবসা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোন অবস্থা হলে এত পাপ করতে পারে একটা মানুষ? এই পাপাচারী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা কুকুর, অপবিত্র একটা নাপাকি প্রাণী, জিভ বার করে পিপাসায় কাতরাচ্ছে। মহিলার মনের মধ্যে দয়ার উদ্রেক হলো। সে তখন তার পায়ের মোজাটা খুলে এরপর পানির কূপে ভিজিয়ে পিপাসার্ত কুকুরের জিভের উপরে গালে কয়েক ফোঁটা পানি দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন, আসমানের মালিক, জমিনের মালিক, আরশ আজিম থেকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার উপর খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, ও নবী, এই মহিলাকেও আমি সফলতা দান করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় বাইয়াত গ্রহণ করছেন। দলে দলে মানুষ তার কাছে আসছে, হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ করছে। এক পর্যায়ে বোরখা মুড়ি দিয়ে একজন মহিলা তার সামনে হাজির হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বডি স্ট্রাকচার দেখে, হাঁটার ভাবগতি দেখে বুঝে ফেললেন এই মহিলা অন্য কেউ নয়, এ হলো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ইনি তো আমার চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে কলিজা বুকটাকে ফিরে চৌচির করে কলিজাকে বের করে টুকরো টুকরো করেছিল, ছুরি তরবারি দিয়ে নয়, নিজের গালের দাঁত দিয়ে টেনে হিঁচড়ে তারপর টুকরো টুকরো করেছিল। এই তো সেই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। রাসূলুল্লাহ বললেন, আচ্ছা তুমি কে গো? তুমি কি হিন্দা? তুমি কি আবু সুফিয়ানের স্ত্রী নও? তিনি সাথে সাথে তার নেকাবখানা তুলে ভীত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন এমন মানুষের সামনে আজকে বসেছি, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীবাসীকে পৃথিবীবাসীর জন্য তাকে দয়া স্বরূপ প্রেরণ করা হয়েছে। আমি তো শুধু মুহাম্মাদের সামনে বসিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দা, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো আতঙ্ক নেই, আমি শুধু জানতে চেয়েছি তুমি হিন্দা নও কিনা। তিনি বললেন, হ্যাঁ, আমি আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। আল্লাহর নবী বললেন, হিন্দা, তুমি কালেমা পড়ে যাও, তবে আমার পাশে আবু বকরের পাশে যাও, কালেমা পড়ে যাও। আমার সামনে তুমি ঘন ঘন আসবে না, তুমি কালেমা পড়ছো, এতে আমি আজকে আনন্দিত। কিন্তু হিন্দা, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে। আমার চাচার সে বিদীর্ণ সিনা বুকখানা দেখা আমার চোখে ভেসে ওঠে। কলিজা চিবিয়ে টুকরো টুকরো করা এই অমানবিক অন্ধকার পরিবেশটা আমার সামনে পরিস্ফুটিত হয়। আমি এটা সহ্য করতে পারি না।
না জানি এখান থেকে তোমার উপর আমার কোনো বদদোয়া নেমে না আসে। তাই হিন্দা তুমি একটু আমার আড়ালে আড়ালে থাকবে। আল্লাহ নবীর সামনে হিন্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি, আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি বিশ্ব নবী, আপনি বিশ্ব রাহমাতাল লিল আলামিন, আপনি পৃথিবীর সকলের জন্য মানবতার সবককারী, আপনি হলেন মানবতার ফেরিওয়ালা, আপনি হলেন প্রকৃত মানবতা প্রতিষ্ঠাকারী। অতএব নবী, আমি সাক্ষ্য দিয়ে যাচ্ছি আল্লাহ ছাড়া এক কোনো উপাস্য নেই, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, এবং আপনি সত্য এক আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে চলে গেলেন। কোন সেই লোকটা, কোন পরিস্থিতি? ইসলাম ক্ষমা, ইসলাম দয়া, ইসলাম রহমা, ইসলাম শুধু ত্যাগ, ইসলাম শুধু কোরবান, ইসলাম শুধু তিতিক্ষা, ইসলাম শুধু ক্ষমা প্রদর্শন করে। ইসলাম আনন্দ ইস্তেগফারের মাধ্যমে, ইসলাম আনন্দ উল্লাস করতে শেখায় তাকবীর এবং তাসবিহ, তাহলিল, তাহমিদ প্রদর্শন এবং পরিবেশনের মাধ্যমে। অন্য কোন পর্যায়ে, অন্য কোন পরিবেশ এটা ইসলামী পরিবেশ নয়। একটা মসজিদ নির্মাণ করলেন, তখনও আপনার ধ্বনি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা যুদ্ধের ময়দানে 40,000-এর বেশি সৈনিক মুসলিম শাসকরা নিয়ে চলে গেছেন। নদীর ওপারে বন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে বিভিন্ন প্রাণী, হিংস্র জীব জানোয়ার তারা বাস করে। আল্লাহ নবীর সাহাবীরা 40,000-এর বেশি, এখানে তারা তাকবীর ধ্বনি দিলেন। তাকবীর ধ্বনির আওয়াজ এত বেশি ছিল যে বন জঙ্গলের মধ্যে থাকা বাঘ, ভাল্লুক, সিংহ ওরা জঙ্গল থেকে বেরিয়ে নদীতে দৌড় দেওয়া শুরু করলো, রাস্তাঘাট ধরে আরেক দিকে যাওয়া শুরু করলো। সেনাপতি তিনি এটা অবলোকন করলেন, দেখলেন। তিনি সাথে সাথে মাশওয়ারা পরামর্শ করলেন যে আমরা তো আল্লাহর তাকবীর ধ্বনি দিয়েছি, কিন্তু জঙ্গলের পশু পাখিরা এরকম অবস্থা করছে কেন? সেনা অধিনায়ক তিনি সাথে সাথে নির্দেশ দিলেন, তোমরা তাকবীর দেবে এমন ভাবে যে তাকবীরের আওয়াজে অন্য কেউ আতঙ্কিত হবে না। কারণ আল্লাহু আকবার এটা হলো নিরাপত্তা, আল্লাহু আকবার এটা হলো দয়া, আল্লাহু আকবার এটা হলো ভালোবাসার নিদর্শন, এটা হলো ক্ষমার নাম। এটা যার মধ্যে আসে সে সকলকে ক্ষমা করে দেয়। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ও নবী, আজকে আপনি মহা বিজয় মক্কা লাভ করেছেন, আজকে আপনি কি করুন? তাসবিহ পাঠ করুন, ইস্তেগফার করুন। কারণ আপনার ভিতরে যেন এই ভাব কখনো না আসে, আজকে তো আমি একজন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও নিজের ব্যাপারে আনা শব্দ বলেনি। আনা আরবি এর অর্থ হচ্ছে আমি। কারণ ইসলামের মধ্যে আমিত্ব নেই। আমি এখন আছি, নেমে যাব, আরেকজন আসবে, উনি আমার থেকে বেটার। আপনি এখন আছেন, এক্ষুনি যান কবজ হয়ে গেল, আপনার জায়গায় যিনি স্থলাভিষিক্ত হবেন উনি আপনার থেকে উন্নত, উত্তম, আরো ভালো। যে দিনটা যায় এইটাই ভালো, যেটা আসছে ওইটা খারাপ। অতএব ইসলামের নিয়মে আপনি যে কোরআন এবং হাদিস মানেন, এর প্রমাণ আপনাকে আপনার ঘর থেকে আপনার মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গায় প্রমাণ দিতে হবে। আপনি সব ক্ষেত্রে ইসলাম মানেন না, কিন্তু ইসলামের খেলাফ কাজ আপনি করতে পারবেন না। হ্যাঁ, যদি করেন সেটা আপনি অন্য জায়গায় করুন, কিন্তু আপনি সেই সীমানার মধ্যে আপনি কি প্রমাণ দিতে চাইছেন মানুষকে, কি বোঝাতে চাইছেন? যে পাড়ার মানুষগুলি, যে সমাজের অন্য মানুষগুলি তারা বলতো এতদিন এরা হচ্ছে ওই ধরনের মানুষ, এরা দানে সব থেকে বেশি, এরা ইফতারিতে ফাস্ট, এরা ঈদের নামাজে ফাস্ট, এরা দানে ফাস্ট, এরা ভালো কাজে ফাস্ট, এরা মহিলাদের নামাজে মসজিদে জামাতে সব থেকে আগে। আজকে আপনি সেই খারাপ কাজেও আগে হয়ে গেলেন। আমি একটু যে আম, জাম, কাঁঠাল, লিচু মার্কা সবাইকে শ্রদ্ধা রেখে কথা বলছি। আপনি কতটুকু ইসলামকে বোঝেন আর কতটুকু মানেন? যদি না মানেন, আজ থেকে আপনার বেশি করে ইসলামকে মানা এটা ফরজ। আর যদি মেনে চলেন, একটু বাদ রাখেন, ওই বাদ থাকাটুকু মেনে চলা ইসলাম অপরিহার্য করে দিয়েছে। আপনি পাবেন না, নিস্তার লাভ করতে পারবেন না, আপনি পরিত্রাণ পাবেন না, বিকল্প কোনো পথ নেই। মুক্তির একটাই পথ, সেটা হলো ইসলাম। মুক্তির একটাই পথ, সেটা হলো কোরআন এবং হাদিস মেনে চলা। মুক্তির একটাই পথ, সেটা হলো আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি অর্জন করা। অতএব আমরা যেখানে যতটুকু দায়িত্বশীল, আমাদের অধীনস্থ যারাই যতটুকু, সে পাগল পাগলি হোক, তারপরেও তার নিরাপত্তা
তার আতঙ্ক মুক্ত রাখা, তাকে শান্তির মধ্যে বসবাস করার সুযোগ করে দেওয়া, শান্তি বজায় রাখা, এর সব কিছুর দায়িত্বশীল যিনি তার। অতএব এই দায়িত্ব কিন্তু আপনি মসজিদের কমিটি ইমামকে দিয়েছে এমনটা নয়, ইমাম সাহেব সমাজবাসীকে আদেশ করেছেন এমনটা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানব এবং জিন জাতিকে দিয়ে দিয়েছেন। আপনি আমার কথা পছন্দ না করেন, কোরআন আপনার ঘরে আছে, খোলেন, আপনি পড়েন, সেখান থেকে নির্দেশগুলি আপনি মেনে চলুন। আপনি পড়তে পারেন না, বুঝেন না, আপনার ভাই পড়তে পারে, বাপ পড়তে পারে, আপনার ছেলে মেয়ে পড়তে পারে, তাদেরকে দিয়ে পড়ান, কিন্তু মানতে হবে, কারণ আপনি জন্মসূত্রে কোরআন ও হাদিস অনুসরণ করে বলে দাবি করেছেন। আপনি জন্মসূত্রে না হলেও আপনি যে কোনো ভাবে আল্লাহর হেদায়েত আপনি প্রাপ্ত হয়েছেন, অতএব জান্নাত আপনার ঘরের দরজায়। কি অবহেলায় আপনি এই জান্নাত হারাতে চলেছেন? জাহান্নাম আপনার বাড়ির থেকে কোটি কোটি কিলোমিটার দূরে আল্লাহ করে দিয়েছেন, কেন আপনি দৌড়ে সেই জাহান্নামের দিকে যাবেন? না, এই ভুলের দিকে যেন আমরা কেউ অগ্রসর না হই। পাপ এটা যদি আমার শত্রু করে সেটা পাপ, পাপ এটা যদি আমার বন্ধু করে তাও পাপ, পাপ এটা যদি অন্য কেউ করে সেটাও পাপ, পাপ যদি আমি নিজে করি সেটাও পাপ। অতএব অন্যায় পক্ষে আর বিপক্ষে এটা ন্যায় আর অন্যায় সংজ্ঞা পাল্টে যাবে এমনটা নয়। আমি আন্তরিকভাবে সকলকে ভালোবাসা, শ্রদ্ধা এবং ইসলামী অভিবাদনে ইসলামী শৃঙ্খলাবোধ বজায় রেখে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই কথাগুলি বলার চেষ্টা করেছি। কাউকে অপছন্দ করে নয়, কাউকে একটু কোলটান সোলটান করে নয়। যিনি আমার খুব কাছের তাই কথাগুলি বলছি, উনি একটু দূরের আমি কথাগুলি বলছি। আমি এটা এই উদ্দেশ্যে বলছি না যে আপনি কষ্ট পাবেন, আবার এটা এই উদ্দেশ্যে বলছি না যে আপনি কষ্ট পাবেন না। আমি ন্যায় কথাগুলি বলার চেষ্টা করেছি। যদি এই ন্যায় কথাটুকু আল্লাহ আমার পছন্দ করেন, আপনার দিল কলিজায় যদি ইসলামকে বুঝদান করেন, এর জন্যই আমি কামিয়াব, এর জন্যই আমার যেমন জান্নাত প্রাপ্তি সম্ভব সহজ, তেমনি ভাবে আপনার আমার একই সাথে জান্নাতের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়াটাও সম্ভব। এই সমাজ ব্যবস্থায় যেমন সারাতলার মোড়ে যে, বাদুড়ে যে, একটু কলকাতায় যে, একটু দিল্লি বোম্বাই যে, যদি গ্রামের পাড়ার একজন মানুষকে দেখা পাই, একবার একটু দূরে 1 কিলোমিটার থাকলেও একটু দেখা করতে যাই, একটু পাশাপাশি আসলে মোলাকাত করতে যাই, বুকে জড়িয়ে নেই, এই যে আন্তরিকতা। আর দেখেন তো আপনি মৃত্যুর একটা বিরাট সময় পার করার পরে জান্নাতের মধ্যে যদি আমি আপনাকে সামনে পাই, আপনি যদি আমাকে সামনে পান, এইভাবে যদি জান্নাতের পরিবেশটা আমাদের হয়, তাহলে আমার আপনার আনন্দ কেমন হতে পারে? সেই জান্নাতের আনন্দের মধ্যেও জান্নাতি আনন্দিত তারা কিভাবে প্রকাশ করবে জান্নাতের আনন্দ? তারা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেই জান্নাতের মধ্যেও কিন্তু আমাদের এই আওয়াজ থাকবে, এই আনন্দ থাকবে। অতএব এমন কোন আনন্দ আমরা যেন না করি যে আনন্দ ক্ষণস্থায়ী, এমন আনন্দ আমরা যেন করি যে আনন্দ জান্নাতের মধ্যেও আমাদের স্থায়িত্ব পাবে। আমরা যেন জান্নাতের মধ্যে এই আনন্দ চিত্ত পরিবেশ আমরা পাই, যেখানে আমরা সেই মহামিলনে মিলিত হব, যেখানে আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না, হিংস্রতা থাকবে না, হিংসা থাকবে না। অতএব এই যে কোরবানি, সেই কোরবানি কিন্তু আমাদের এই কোরবানির দিন আসার আগের যে দিনগুলি, তার মধ্যে আপনি আমার সাথে কতটুকু ভালোবাসা দেখাতে পারেন, আমি আপনার সাথে কতটুকু ভালোবাসা দেখাতে পারি, আপনি আপনার পরিবারের মধ্যে কতটুকু ভালোবাসা প্রদর্শন করতে পারেন, আপনি আপনার সমাজ ব্যবস্থায় কতটুকু ভালোবাসা রাখতে পারেন, কার সাথে একটু ঝগড়া আছে, আজকে আপনি কোরআনকে সামনে রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজের পর্যায়ে বলবেন আসসালামু আলাইকুম ভাই, আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ নবী বলছেন যে এভাবে আগে যে সালাম দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাকে 10টা রহমত দান করবেন। অতএব এটা হলো ইসলামী ব্যবস্থাপনা। আসুন না আমরা এই কোরবানিকে সামনে নিয়ে, এই যে একটা সপ্তাহ, এই যে 10টা দিন বাকি আছে, আজকে হয়তো চাঁদ উদয় হবে, এখান থেকে আমরা নখ চুল গোঁফ যেটা বৈধ কাটা ছাটা, এটা আজকে এখন করে চাঁদ উদয় থেকে নিয়ে নামাজ পর্যন্ত না করে আমরা একটা পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব লাভ করতে পারি। কিন্তু আমরা এই 10 দিনে এই পরিচর্যাটা করে আমাদের পরিবারের মধ্যে হৃদ্রতা ঘটাতে পারি, আমাদের প্রতিবেশীর সাথে হৃদ্রতা আন্তরিকতা ঘটাতে পারি, আমাদের সমাজ ব্যবস্থা একটা সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে পারি, প্রতিষ্ঠিত করতে পারি। কে কোন পার্টির, কে কোন দলের, কে আমার কে ওর, এটা নয়। আমরা সবাই আল্লাহর দাস, আমরা সবাই আল্লাহর গোলাম। আমাদের আল্লাহ পরিচয় দিয়েছে আব্দুল্লাহ, অতএব আমরা সে আব্দুল্লাহ নামে আমরা বার হয়ে যাচ্ছি। সবাই আমার, আমরা সবার, আমরা এক আল্লাহর গোলাম, এক আল্লাহর দাস। এই সংহতি, এই ভাষ্য, এই ধারণা আল্লাহ যেন আমাদের দিল কলিজার মধ্যে স্থাপন করে দেয়। আল্লাহ জীবনে যা ভুল করেছি আগামী দিন যেন না করি, সেই তৌফিক ইনায়েত করে দাও। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার নবী যেভাবে বিজয় উল্লাস করেছিলেন, যেভাবে আনন্দ প্রকাশ করেছিলেন, আমরা যেন তাই করতে পারি। আমরা তো বেদাতি নই, আমরা তো ভ্রান্ত
আকীদা সম্পন্ন নই আল্লাহ, তারপরও আমাদের ভুল হয়ে যায়, আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি তওবা গ্রহণকারী, তুমি তওবা গ্রহণ করো। আয় আল্লাহ, তোমার কাছে আমরা ইস্তেগফার করছি। রব্বুল আলামিন, আমাদের সগীরা গুনাহ মাফ করো, আমাদের কবিরা গুনাহ মাফ করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাতাবরণ স্থাপন করে দাও। এই কোরবানির নিদর্শন আমরা যেন এই বছর থেকে দেখতে পারি, সেই সুমতি ও সুতৌফিক ইনায়েত দাও করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যার যত কেস আছে সব তুমি মুক্ত করার তৌফিক ইনায়েত করে দাও। যার মধ্যে যত মামলা মোকদ্দমা আছে আয় আল্লাহ, তার হৃদয়কে তুমি কোমল করে দাও। ও যেন আগামী কালকে যে পরশু যে কোর্ট যেদিন খোলা সেই দিন যে কেসটা তুলে নেয়, আল্লাহ দুনিয়ার আদালত এটা সঠিক বিচারালয় নয়, তোমার আদালত একমাত্র ইনসাফের আদালত। সেই বিচারের আমরা অপেক্ষা করছি না, তোমার দয়ার অপেক্ষা করছি। কিয়ামতের দিন যেন তোমার দয়া আমাদের নসিব হয়। আল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য সে তার নিজের জীবনকে বিলিয়ে দিল, অক্লান্ত পরিশ্রম করে সাহাবীদের জীবনগুলি বিলিয়ে গেল। আয় আল্লাহ, আমরা যেন সেই নবীর কাতারে দাঁড়াতে পারি, সেই সাহাবীদের কাতারে দাঁড়াতে পারি। আমরা যেন সালফে সালিকিনদের আকীদা সম্পন্ন মানহাজ সম্পন্ন অবস্থায় তোমার রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ তোমার সামনে দণ্ডায়মান হতে পারি। তুমি রহিম, তুমি করিম, তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।